ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে হচ্ছে সারার সাথে। জোরে করে ঠিক কিনা? বিশাল মঞ্চ বানাইছে, যেহেতু সবাই পানি গ্রহণ করতে চায়। মেয়েকে বলল, মা তুমি যাকে পছন্দ করবে তারই সাথে বিয়ে দেব। মঞ্চ বানাইয়া মঞ্চের উপরে ওই বাদশা তার মেয়ে সারাকে উঠে দিয়েছে। সব বরেরা লাইন ধরছে, কথা শুনতেছে? সব বরেরা কি ধরছে? লাইন ধরছে। আর সবাই মাথার চুল টুল সিটি করে উঠছে, মানে যার যোগ্যতা নেই তাই একটা আবেদন করতেছে, যদি যায় জায়গা মতো লাগে না। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য সবাই ঢালাঢালি শুরু করছে, দেখি কিছু করা যায় কিনা। মন মাতানো, চোখ ধাঁধানো, চোখ জুড়ানো পোশাক পরে আসছে, নামি দামি পোশাক, চেহারা সুন্দর। এইরকম সব বড়রা দাঁড়ানো। মেয়েটা মঞ্চে শুধু খোঁজে, ডানে বামে সামনে পিছনে উপর নিচে খালি খোঁজে। বাদশা বলতেছে, মা তুমি কি খোঁজো? মা তুমি কি খোঁজো? বলে, আমি আমার ফেভারিট বরকে খুঁজতেছি। মারহাবা কোন? বলে, মা তুমি কি তোকে দেখো না? বলে, না এখনো দেখতে পাই না। তাহলে তুমি কাতারের ভিতর দিয়ে একটু হাঁটাহাঁটি করো। মেয়েটা কাতারের মধ্যে হাঁটাহাঁটি শুরু করছে। এক কাতার, দুই কাতার, তিন কাতার, যত কাতার সবগুলো দেখা শেষ। আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, তিনি ওই নমরুদের দোয়া আগুনের পরীক্ষায় পাশ করে আগুন থেকে বের হয়ে ওখান থেকে একটু রাস্তা নিয়েছেন আল্লাহর নির্দেশে। তখনও কিন্তু আগুনের পুরা গন্ধ তার শরীর থেকে যায় নাই। জান্নাতি পোশাক পরতে পারেন নাই, তার শরীরে কোনো চোখ ধাঁধানো, মন মাতানো পোশাক পরিচ্ছদ নাই, ঠিক মতো গোসল করতে পারেন নাই, কোনো প্রকারের প্রসাধনী ভালো কিছু কসমেটিক্স মাগাতে পারেন নাই। উনি এসে দেখতেছেন বাদশার মেয়ে কাকে পছন্দ করে। উনি কিন্তু প্রার্থীও না। মারহাবা কোন? উনি একটা কোনায় চুপ করে বসে থেকে দেখতেছেন রাজার মেয়ে, বাদশার মেয়ে কাকে পছন্দ করে। এবার সমস্ত কাতারগুলি তন্ন তন্ন করে খুঁজে, যখন কোথাও না পায়, ওই পাশে ভাগাড়ের উপরে বসে আছে একজন খুদে যুবক, যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ওনাকে দেখার সাথে সাথে কারেন্টের মতো দৌড়ে গিয়া একটা ফুলের মালা ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরাইয়া দিয়েছে। আব্বাকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ বলেন, টাকা পয়সা, ওই সুন্দর চেহারা, ক্ষমতার চেয়ার, অনেক ধন সম্পদ, বংশমর্যাদা, এগুলি আমার কাছে কর্তব্য নয়, গন্তব্য নয়। আমার কাছে একটাও গ্রহণযোগ্য নয়। আমার কাছে সেই ব্যক্তির দাম বেশি যার ভিতরে আমার তাকওয়া বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সারা নামক বাদশার রাজকন্যা, আরে বিশ্ব সুন্দরী মেয়েটা দৌড়ে গিয়া যিনি এখনই আগুন থেকে উঠে আসছেন তার গলায় মারা পড়ায় দিয়েছে। এই না দেখে বাদশার সেলা চামুন্ডা যারা বাদশার কাছে রিপোর্ট দিয়েছে, আপনার মেয়ে আপনার জাত নষ্ট করলো, মান সম্মান নষ্ট করলো। বলে, কেন? এত এলাইট পারসন যুবকের আসছে, তার পানি গ্রহণের প্রাপ্তি হিসেবে কাউকে পছন্দ করে নাই। ওই ভাগাড়ের উপরে নাই কোনো পোশাক পরিচ্ছদ, নাই কোনো ভালো মতো চেহারা সুরতের সৌন্দর্য, কি না দেখলো, এগুলো বাদ দিয়া ওই যুবকের গলায় মালা পরাইয়া দিল। সঙ্গে সঙ্গে বাদশা এসে বলে, মা কি করলে মা? তুমি আমার জাত নষ্ট করলে মা, কেন এটা করো? মেয়েটা তখন বলে, আব্বু আপনি যা দেখেন আমি সেটা দেখি না,
আমার চোখের ভিতরে জান্নাতি নূরটা ধরা দিয়েছে। লিল্লাহি তাকবীর। এক মৌলভী সাহেব এক বুড়ির বাড়ির দাওয়াত নিয়েছে। জোরকান কার বাড়ি? বুড়ির বাড়ি। তো বুড়ি দেশি মুরগি জব করছে, টেস্ট বেশি আছে না, বোল্ডার সোনালি এগুলোর চাইতে বেশি না? হ্যাঁ, রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে পাক করে হুজুরের সামনে হাজির করছে। জলের পরিমাণ বেশি তো খালি টস টস করতেছে, বুঝছেন? তো হুজুর সাহেব বলছে, বুড়ি ডোন্ট মাইন্ড, তুমি কিছু মনে করবো না, একটা কাম করবো। হুজুর কি করবে? তোমার ঝোলের দিকে আমার দিল আকৃষ্ট হয়েছে, আমি একটু ঝোলে চুমুক মারবো। টেনশন নাই, ঝোলও আপনার, ভাতও আপনার, চেতা। উনি ঝোলের বাটিটা নিয়ে এমন চুমুক মারছে মনে হয় হাঁস সুরো ফেল, এক চুমুকে সব ঝোল খেয়ে শেষ। এবার হুজুর সাহেব বিড়বিড় করে বলতেছে, বুড়ি তোমার সব কাজ ঠিক আছে, একটা কাজ ভুল হয়েছে। কি? তুমি মিসাইকে মুরগি জব করছিলে, তোমার ঝোলের যা স্বাদ এটা হলেই কম স্বাদ। আপনারা কি হুজুরের সাথে একমত? কথা কয় না, একমত? কেউ কয় হ্যাঁ, কেউ কয় না। একমত হয় কোনটা? হুজুরের সাথে একমত নয়, কারণ ঝোলের স্বাদ হয়েছে কি দিয়ে। আর উনি বলতেছে মুরগি ছাড়াই স্বাদ হবে, এটা কি সম্ভব? হাজারো রাঁধুনি গুঁড়া মশলা মারুক, প্রাণ মারুক, আরো যা যা আছে মারুক না কেন, ওটা গ্রাম বাংলার ঘোলা পানি ছাড়া কিছু হবে না। ঠিক কিনা কম? আমি কি বোঝাতে চাই, আজকের এই মাহফিলটা হলো মুরগির গোশত। এই যে মেলা লাগছে এটা হলো ঝোল, এই যে পোলা পাক হচ্ছে এটাও ঝোল, বাড়িতে আত্মীয় স্বজন আসছে এগুলো আজকের জন্য ঝোল। কথা কয় এইটা বাদ দিয়ে এগুলোর কোনো গুরুত্ব আছে? জনগণ আছে? সুতরাং এটাই হলো মুখ্য উদ্দেশ্য। সেইটাকে বাদ দিয়া গ্রামবাসী কি নিয়ে ব্যস্ত আছে আমি বুঝি না। তোমরা যদি ঝোল নিয়ে থাকো থাকো, মুরগির গোশত খালি আমাকে ভাগে হবে। আজকের তাবারকও তোমাকে ভাগ্যে জুটবে না, কারণ তাবারক খাবে তারা, ওয়াজ শুনবে যারা। মজা মারবে ফজা ভাই আমাকে হবে খুন কামাই, আমি বক্তা তার পক্ষেই নাই। কথা কোন ঠিক না বে ঠিক? আপনারা কি সেই পক্ষে আছেন? আমাদের এক একজনের ভাগে 10টা হলেও কোনো সমস্যা নেই, যা বাঁচবে গাড়ির পিছনে আমার অনেক জায়গা আছে, সব বান্দে সান্দে নিয়ে চলবে। আপনারা ভালো আছেন তো? আল্লাহর শুকরিয়া আদায় করুন, বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। একটা জোরে তাকবীর হবে, গোটা গ্রাম কাঁপে উঠবে। পারবেন নাকি? তাহলে একটু জোরে সরে হাত তোলেন, নিচে হাত থাকবে না, উপরে হাত উঠবে এবং জোরে সরে মারতে হবে। এমন জোরে দিবেন যা জীবনে দেন নাই। লিল্লাহি তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই সাইডে কিছু লোক বসে আছে, তারা সাফাই খোলেন। কি চিন্তা কি? একটু সামনাসামনি হন। এর বাংলাদেশের ম্যাপের মতো ওই রকম ওদিকে চলে গেছে। সামনাসামনি আসেন, সামনাসামনি একটু কষ্ট করে আসেন। সোনার ভাইরা আসেন, 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 আপনারা সবাই আসেন। ওই যে ভাইরা আছে একটু বসেন, কষ্ট হবে না, বসেন। মাঝামাঝি বসলে সুন্দর লাগবে, একটু আসেন, মাহফিলের সৌন্দর্যটা বর্ধন হোক। আমার ভাইরা, আজকের কোরআন কারীমের মাহফিল
এই মাহফিলের যিনি আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন তিনি কে? এই পৃথিবীতে আমাদের মতোই কিছু মানুষ এখনো বেঁচে আছেন, তারা হয়তো হাসপাতালের বেডে পড়ে আছে। কথা কন না কেন? ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তোমাকে ভালো করে দিলে তুমি কি করবা? কই হুজুর এক দৌড়ে আগে যাব কোরআনের মাহফিলে। খামাখা কেন হাট বাজারে গেছিলাম, খামাখা কেন রাস্তাঘাটে নামছিলাম? যদি কোরআনের মাহফিলের দিকে যাইতাম আমার জীবনটা শাইন হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? শুনেছেন? তিনি যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করার জন্য রওনা হয়েছেন, মাঝখানে অনেক লোকের সাথে দেখা হলো। একজন লোক বলতেছে, ইয়া মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনার কাছে আমার একটা ফরিয়াদ। বলে সেটা কি? সেটা হলো এই, আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন, আল্লাহকে গিয়ে বলবেন আমি একটা গরিব মানুষ। জোরে কোন কি মানুষ? আমার ধন নাই, সম্পদ নাই, দিন আনি দিন খাই, তাই চলে না। একটা দিনে 3 সন্ধ্যার ভিতরে একটা সন্ধ্যা পর্যন্ত খাবার জোটে না, পরনে কাপড় জোটে না। আমি দিনহীন মানুষ, দারিদ্র সীমার নিচে বাস করি। হ্যাঁ মুসা, আপনি যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে বলবেন কি করলে আমার ধন সম্পদের পরিমাণ বেড়ে যাবে? হযরত মুসা বললেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে গিয়া আমি এই দরবার করে আসব। আপনারা কি ধনী হতে চান না? কে ধনী হওয়ার চান না? হাত তোলেন তো দেখি। আমি ধনী হব না, একজন হাত তুলবেন। কে গরিব হতে চান? হাত তোলেন। এই গ্রুপেও কেউ নাই। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং সবাই চায় আমার ধন সম্পদ বেশি হোক। ইভেন একজন ভাই আর একজন ভাইয়ের চাইতে নিজে বেশি বড় হতে চায়। জমিনে সরিষা লাগাইছে, কেউ কি চায় আমার আপন ভাইয়ের জমিতে 100 মণ সরিষা হোক আর আমার 50 মণ হোক? কেউ কি কখনো চায়? জোরে কোন চায়? যদি কোনো হুজুর বলেন আমি তোমাকে এমন একটা দোয়া শিখাই দেব, এই দোয়া করলে তোমার রাতারাতি সম্পদের পরিমাণ বেড়ে যাবে, কিন্তু একটা বেকায়দা আছে। বলে সেটা কি? সেটা হলো এই, তোমার যা হবে তোমার আপন ভাইয়ের কিন্তু তার থেকে ডবল হবে। বলেন তো এই দোয়া কি কেউ আমল করবে? কবে যে আমার ডবল যদি আমার ভাই হয় তাহলে এই দোয়া শিখে আমার কি লাভ হবে? কতক্ষণ ঠিক কিনা? এইভাবে একজন নাকি দোয়া শিখে আসছে, এসে সেই দোয়াটা করে না। বিবি কয়, দোয়া হুজুরের থেকে শিখলা, দোয়াটা কেন প্রয়োগ করো না? কয় যে দোয়া শিখছি বটে, কিন্তু বেকায়দা। আমাদের দেশে 2টা কায়দা আছে, নুরানি কায়দা আর বুগদাদি কায়দা। এই দোয়াটা হলো বেকায়দা। যখন কি কায়দা? বিবি বলছে কি সমস্যা? সমস্যা হলো আমার যা হবে এই দোয়া করলে আমার যা হবে আমার প্রতিবেশী আমার ভাইয়ের তার ডবল হবে। বউ বলছে তাতে সমস্যা কি? আমার তো 1 গুণ হবে, ওর 2 গুণ হোক, তাতে কি সমস্যা হবে? তুমি দোয়া আমাকে শিখাও, আমি করবো আল্লাহর কাছে। কয় না দেরি করে একটু চিন্তা ভাবনা করে দেখি কি হয়। কি কথা শুনতেছে? একদিন বলতেছে, আমার প্রিয়তমা বউ আমি বুদ্ধি পেয়েছি। বলে সেটা কি? শোনো, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার একটা চোখ তুমি কানা করে দাও। জোরে কোন, কয় চোখ কানা হবে? বউ দৌড়ে আসে বলে, প্রাণের স্বামী তোমার পটল চেরাখি, তোমার চোখের চাহনি দেখলে আমি চোখ ফিরাতে পারি না। এত সুন্দর তোমার চেহারার চাহনি, সেই চোখ তুমি কানা হতে বলো, আমি তো 1.5 ব্যাটারি স্বামী নিব না। কতক্ষণ ঠিক কিনা? কয় টেনশন করিস না, এরও একটা ব্যাখ্যা আছে। বলেন তো ব্যাখ্যা কি? यार যদি এক চোখ কানা হয় তাহলে ওর ভাইয়ের কয় চোখ? একটু জোরে কোন কয় চোখ? কি রকম শয়তান চিন্তা করেন। আমরা মানুষ হারিসুন ফিমা মুনিআ, যা নিষিদ্ধ
সেদিকে আমার মন বলে এটাই সিদ্ধ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা একটু খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম আবার অগ্রসর হলেন। একজন ব্যক্তির সাথে দেখা। এই ব্যক্তি বলছে, মুসা কালিমুল্লাহ আইনা তাযহাবু, ওয়্যার আর ইউ গোয়িং? কই যান আপনি? কষ্ট হচ্ছে আপনাদের? বলে যাচ্ছি যে লিকায়ে রাব্বি ইলা তুরে সাইনা, আল্লাহর সাথে তুরে সাইনাতে দেখা সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। বলে ভালো কথা, যান। ওখানে গিয়ে আল্লাহর কাছে আমার একটা দরবার কি করা যাবে? বলে সেটা কি? বলে আমি হলাম একজন ধনী মানুষ। মারহাবা কর। আমার এত টাকা, এত ব্যবসা, এত বাণিজ্য, আমার এত কৃষিকাজ, আমার এত ব্যাংক ব্যালেন্স, এগুলোর ভিতরে ব্যস্ত থাকার কারণে আমি কখনো আল্লাহকে ঠিক মতো 16 আনা ডাকতে পারি না। হে মুসা, আল্লাহর কাছে গিয়ে বলবেন আমার সম্পদগুলি কেমনে কমবে। আল্লাহু আকবার কর। কেমনে আমার সম্পদ কমবে, এরকম একটা ব্যাপার আল্লাহর কাছ থেকে আপনি জেনে আসবেন। হযরত মুসা বললেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় সম্পদ কেমনে কমে আমি সেটাও শুনে আসবো। মারহাবা। এইবার তিনি অগ্রসরমান হলেন। আর একজন লোকের সাথে দেখা। মাথা থেকে পা পর্যন্ত বিকলাঙ্গ, দুইটা চোখ কানা, নাকটা চ্যাপ্টা, মাথাটা আঙ্গুরের দানার মতো চ্যাপ্টা ছোট। শুধু তাই নয়, কানে শোনে না, মুখ দিয়ে তেমন কথা বলতেও পারে না, এবড়ো থেবড়ো কথা হয়। ওই যে যারা স্ট্রোক হয় তাদের মতোই তার কথা। দাঁতগুলো সব এবড়ো থেবড়ো। তার মুখটা হলো এরকম, কেমন যেন একটা দেখতে বিশুদ্ধ। দুইটা হাত বিকলাঙ্গ এবং দুইটা পা তার ল্যাংড়া লুলা হয়ে গেছে। বলেন তো এই মানুষটার কি সমাজে কোনো দাম আছে? একটু জোরে কোন দাম আছে? এই লোকটা বলছেন ইয়া মুসা কালিমুল্লাহ আইনা তাযহাবু আনতা আলান, এখন আপনি কই যাইতেছেন? হযরত মুসা বললেন আযহাবু ইলা তুরে সাইনা লিলিকাই রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহর সাথে দেখা করার জন্য আমি তুর পাহাড়ে যাচ্ছি। বলে ভালো কথা। আমার মতো বিকলাঙ্গ, আপাদ মস্ত বিকলাঙ্গ, আমাকে কেউ দেখাশোনা করে না। পরিবারের বোঝা, ঠিক কিনা? বেটা বিটির বোঝা, বইয়ের বোঝা, নাতি নুৎখুরের বোঝা, আমি সমাজের বোঝা, দেশের বোঝা, আমি প্রতিবন্ধী মানুষ, কেউ আমারে দেখতে পারে না। ও মুসা, আল্লাহ কি বলবেন? আল্লাহ আমাকে কেন বানাইলেন, কি উদ্দেশ্যে বানাইলেন আমি তো সেটা বুঝি না। যেহেতু আমাকে দিয়ে কোনো কাম হয় না, আল্লাহ আমাকে কেন বানালেন এটা কি একটু আল্লাহর থেকে শুনে আসা যাবে? হযরত মুসা বললেন ইনশাআল্লাহ। জোরে কর আল্লাহু আকবার। আপনারা কি শুনবেন এই তিনজনের কি জবাব হয়? শুনবেন? দেখি কে কে শুনবেন না। সবাই শুনবেন? তাহলে একটু হাত দেখা, হাত দেখা। আরে আজকে শীত তেমন নেই, গতকাল আর তার আগের দিন যা ছিল তার অর্ধেকও নেই। আজকে আয়রা গ্রাম থেকে শীত শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। মারহাবা, আলহামদুলিল্লাহ। দুঃখজনক হলো সত্য, আমরা নিজেরা কোথায় আছি আল্লাহই ভালো জানে। ঠিক না? এ কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য দলিল হবে না, বরং নাজাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হবে। বলবেন কেমনে? আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআন হয় আপনার জন্য নাজাতের দলিল হবে, আপনার জন্য জান্নাতের জন্য গ্যারান্টি হবে, অথবা আপনার বিপক্ষে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। বলে নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন আমাদের জন্য সুপারিশ করুক, সেটা আমরা চাইতো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে কোরআন শোনার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ভিতরে বলেছেন আকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। একটু জোরে কর না আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীমটা হাতের ভিতরে নিয়ে বলবেন, হে আমার রব, আমার এই জাতি এই কোরআনটাকে তার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গা থেকে ছেড়ে দিয়েছে, পরিত্যাগ করেছে। এই কোরআন দিয়ে সে ব্যক্তি চালায় নাই, পরিবার চালায় নাই, সমাজ চালায় নাই, রাষ্ট্র চালায় নাই, গণভবন, বঙ্গভবন, আদালত ভবন এই কোরআন দিয়ে চালায় নাই। কথা বল ঠিক কিনা? এটা তো দূরের কথা, তার গ্রামে, আয়রা গ্রামে একটা কোরআনের মাহফিলের ইন্তজাম হয়েছিল। ওই বগুড়া থেকে একজন আলেম দ্বীন এসে সেখানে কোরআন আলোচনা করেছিল, কিন্তু আপনার বান্দারা সেই কোরআন শোনার জন্য সেখানে যায় নাই। তখন বিশ্বনবী আল্লাহর আদালতে এই গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করে দিবেন। আপনারা আমাকে জবাব দেন, যারা কোরআন শুনতে আসলো আল্লাহর ফয়সালা তাদের পক্ষে হবে, সুবহানাল্লাহ কোন। আর যারা আজকে কোরআন শুনতে আসলো না, আল্লাহর ফয়সালা তাদের বিপক্ষে যাবে কিনা? জোরে কোন যাবে কিনা? সুতরাং আমাদের সবাইকে আসতে হবে, জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ কোরআনের চাইতে শ্রেষ্ঠ পথ আর কিছুই হতে। কবি বলে আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন না, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নেই কখনো ভীত। তার হৃদয়ে শুধু মহান আল্লাহর অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। ঠিক কিনা? সে জিহাদের রাহে, সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। একটু জোরে দেন বারে, আরো জোরে বাড়ে, সবাই বাড়ে, আরো জোরে। জোর হলো না, এই সাইডের লোকেরা কথা কয় না। কোন গ্রুপের লোকেরা? দেখা যায় তো আমাদের গ্রুপের, কিন্তু কথা কয় না। আচ্ছা, আমি যে গানটা গাইলাম, গানটা সত্য না? কোরআনের পথ আসল পথ না? ধান আর সিটা যদি এক জায়গায় থাকে, আর যদি বাতাস আসে, ঝড় আসে, উড়ে যায় কি? থাকে কি? আল্লাহু আকবার। এই বাংলাদেশে গত 17 বছরে ঝড় আসে না আসেনি? কতক্ষণ আসছে না আসেনি? সবগুলো সিটা উড়ে গেছে। আল্লাহর রহমতে ধানগুলি এখনো কিজবিজ করতেছে। সুবহানাল্লাহ। কোথায় গেল সাফিনা? সাফিনা হলো আরবি, বাংলা হলো নৌকার নৌকায়াকার। জরগান কোথায় গেল? কোথায় কাউয়া? হ্যাঁ, নাই। ইভেন তাদের যারা দোসর ছিল এইভাবে জমি চাষ করা, লাঙ্গল আছে নাকি, তাদের অবস্থাও চূড়ান্ত হয়ে গেছে। এখন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো খালি ফাল পাড়তেছে। সবাইকে ডাকলো,
আমার ডাকলো না কে? তোমার তো কিছুই হয় না, আরো হবে, কথা কোন ঠিক কিনা? তোমরা ফ্যাসিস্টের দালাল ছিলে, তোমরা ছিলে উদ্ধারকারী হামজা জাহাজের মতো, কথা কোন? কোন জাহাজ যখন ডুবে যায় তখন ওটাকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী জাহাজ হামজা আসে ওখানে উদ্ধার করার জন্য। এই ফ্যাসিস্টেরা গত 3টা নির্বাচনে দিনের ভোট রাতে করেছিল, এই কারণে তাদের অবস্থা চূড়ান্ত হতে যাচ্ছিল। এরা যখন ডুবন্ত, তোমরা ওই সাসার দল, তোমরা এসে তাদেরকে উদ্ধারকারী হামজা হিসেবে জাহাজ হিসেবে দায়িত্ব পালন করেছ, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর রহমতে যারা কোরআনওয়ালা, হাদিসওয়ালা, আল্লাহওয়ালা, রাসূলওয়ালা, তাদের কখনো মরণ নাই। তারা ছিল, আছে, তারাই থাকবে, ঠিক না ঠিক বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। 2 নম্বর, আকামুস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠিত করে, সুবহানাল্লাহ। আজকে যারাই আসছেন, যদি আমি বলি ভাইরা কে কে ঈশার নামাজ পড়ে আসছেন, তাহলে কিন্তু আবার সমস্যা দেখা দেবে, কথা কয় না? কম্বলের লোম বাঁচলে যেমন কম্বল থাকে না, আজকের মাহফিলে যদি নামাজিদেরকে বাছাই করি, মাহফিলই থাকবে, কথা কয় না বারে? জোরে কোন ঠিক না? অনেকেই নামাজ পড়ে হয়তো আসেনি, কিছু মুরব্বী শ্রেণীর লোকেরা, তাদের আবার নামাজের আকর্ষণ বেশি, তো তারাই হয়তো নামাজ পড়ে এসেছে, অন্যরা পড়ে নাই। আমাদের দেশে অনেকে আহলে হাদিস বলে চিৎকার করে, কথা কয় না? গত পরশুদিন গিয়েছিলাম সোনাতলা, বগুড়া জেলার, সেখানে আগে থেকেই তারা রিউমার্ক ছড়িয়েছে, আমরা হলাম আহলে হাদিসের লোক, আর এখানে আসতেছে হানাফির ইমাম মানে বক্তা, আমরা সেই ওয়াজ শুনবো না, সেই রকম রিউমার্ক ছড়াইছে, অপপ্রচার, মাহফিলে শ্রোতা আসতে দেয়নি। আমি ওখানে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, আমি আহলে হাদিস নাকি আহলে কোরআন? আমি সেটা বলতে চাই না, আমি মুসলমান কিনা সেটা দেখতে হবে। কথা বলেন না কেন? আমি মুসলমান না হিন্দু সেটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক কিনা বলে? আমি কাবাকে আমার কিবলা মানি কিনা? রাসূলুল্লাহ বলেছেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়বে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করবে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাহকৃত পশুর গোশত যারা খাবে, ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলি, সেটা এমন মুসলমান যার জন্য আল্লাহ এবং রাসূলের জিম্মা আছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর আমাদের চিন্তা হলো ওই আমার দল করে কিনা সেটা দেখি, আমার দলে না থাকলেও মুসলিমই না, কথা কোন আছে না নাই? সুতরাং আহলে হাদিস আর আহলে কোরআনের বিষয় নয়, আমি রাসূলুল্লাহর শেখানো নামাজ পড়ি কিনা, আমি রাসূলুল্লাহর ওই শেখানো জবাহকৃত পশুর গোশত আমি খাই কিনা, বিসমিল্লাহ বলে যেটা জব হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা, এবং আমি রাসূলুল্লাহর কিবলাকে কিবলা মানি কিনা, এটা বলেই তো যথেষ্ট, কথা কোন না কেন? আহলে হাদিস মাহফিলে উঠে আমি বললাম, ভাই দেখি কে কে ঈশার নামাজ পড়ে আসছেন। অবস্থা চূড়ান্ত, কয়েকটা বুড়া ছাড়া আর কেউ হাত তুলতে পারে না, সব যুবকেরা মাথা নিচু করছে। আমার পাশে একজন বসেছিল, দেখলাম সে দাড়িতে এক গাছা নাই, খালি মোষের ঝুল, কথা কয় না? এত মোষ, হাসে না কান্দে তাও বোঝাও যায় না, উল্টা পাল্টা কারবার আছে না নাই? জরগান আছে না নাই? বিড়ি খাতে খাতে দুইটা ঠোঁট কালো, কাপড় চুপড় দেখলাম জাল বরাবর,
এই লোক আবার ওখানে বসেছে আমার টিপ্পনি কাটার জন্য, ভুল ধরার জন্য। আমি বললাম আমি হুজুর যখন কবরে যাব আমার সাথে কি আমার মাথার টুপিটা যাবে? কবরে যাবে, আমার জুব্বা যাবে, পায়জামা যাবে, রুমাল যাবে, বলেন তো আমার পাগড়ি যাবে? একটা সুন্নত কবর পর্যন্ত যাবে। সেই সুন্নতের নাম কি? আরে আমুল তো বটেই, সুন্নত কোনটা যাবে? জরকান কোনটা যাবে? আল্লাহ রাসূল ডাইরেক্ট বলেন ওয়াফুল্লুহা ওয়াকাসসুস শারিব, তোমরা দাড়ি লম্বা করো আর মোছকে খাটো করো। আর আমরা বললাম রাসূল তোমার কথা তুমি ওখানে রাখো, আমরা মোছ লম্বা করব, দাড়ি রাখবই না। তাহলে রাসূলের সাথে উল্টা পাল্টা হলো কিনা? কথা কোন? কাম করবেন উল্টা আর ফল নেবেন সুদা সিধা, এটা তো কখনো হবে না। কানা বদনা নিয়ে পায়খানায় গেছে, দেখে পানিগুলো সব পড়ে যায়। কি পড়ে যায়? চিন্তা করলো পানি যখন পড়ে যায় তাহলে পায়খানা করার আগে সুচালি, ওই পায়খানা করেনি আগেই শোষার কামটা সারছে। কায়দা না বেকায়দা, সিধা না উল্টো? পায়খানা করার পরে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার ভেতরে পানি নাই। চিন্তা করলে একবার তো কাম সারছি বাবা, আর লাগবে না। এই অবস্থায় যদি ওই বইয়ের খাতার ভিতরে ঢোকে, ওকে কি আর স্বামী বলে পরিচয় দেবে? বলবে তুমি স্বামী না, তুমি হলো দাগি আসামি। কথা কোন ঠিক না বে ঠিক? ওরে কান ধরে তুলে দেবে। মাহফিলে এসে যদি বসে আপনারা কি ওকে চান্স দিবেন? তুলে দিবেন। মসজিদে যদি যায় সেখান থেকেও তুলে দিবেন, বের করে দিবেন। অর্থাৎ যে লোক উল্টা পাল্টা কাম করে এ লোকের কোথাও জায়গা হয় না। গত 17টা বছর চোর বাটপার লুচ্চা গুন্ডা সন্ত্রাসীদের গডফাদার দুর্নীতিবাদের পাহাড় যারা করেছে, পুকুর চুরি যারা করেছে, তারা রাস্তাঘাটে অফিস আদালতে গ্রাম বাংলার বিভিন্ন জায়গাতে যারা দাপটের সাথে ঘুরে বেড়াইছে, জোরে কোন ঠিক কিনা? আর আলেম ওলামা সবচাইতে ভালো মানুষ, আল্লাহ ভক্ত মানুষ, তাদেরকে জেলখানায় যারা ভরাইছিল তারাই উল্টা পাল্টা করেছিল। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বললেন হবে না, ওকে করতে হবে দেশ ত্যাগ। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং যারা উল্টা পাল্টা করে তাদের কোথাও জায়গা হয়, ঠিক কিনা? এই জন্য আমি বললাম দাড়ি নাই, শুধু মোছ রাখছেন, কিসের আপনি আহলে হাদিস? কথা কোন? আপনি তাহলে খবিস। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং এগুলো শুধুমাত্র দলবাজি করা, গলাবাজি করা, আক্ষরিক অর্থে কোনো কিছুই নাই। কথা বলতে হবে ঠিক কিনা? আসল হলো কোরআন, আসল হলো সুন্নাহ, আল্লাহ রাসূল পরকাল। আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, এই জন্য নামাজ আমাদেরকে আদায় করতে হবে। বলেন তো নির্দেশনাটা যেন কার? আরো জোরে বলেন কার? আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ। আর কি করবে? নামাজ প্রতিষ্ঠিত করবে, কিন্তু পকেটে হাত দেবে না, তা হবে না। কথা কয় না? নামাজ যত পড়া লাগে, যত রাকাত পড়া লাগে, হুজুর আমি আছি, কিন্তু 2টা টাকা মানুষকে আমি দিতে পারুম না, এরকম কারবার আছে না? আল্লাহ বলেন চলবে না। নামাজ প্রতিষ্ঠা করার সাথে সাথেই টাকার প্রশ্ন আসবে আমার সাথে, ঠিক কিনা? ওয়ানফাকু, তারা খরচ করবে। সুবহানাল্লাহ। কোন? আসো সানাউল্লাহ আসো। আজকের বড় বক্তা নাই, এটি কেমনে লোক হয়? মারহাবা, জোরে কোন? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো আরো ঘরে জ্বালাচ্ছেন, জোরে কোন? কোথায় জ্বালো? সবাই বলেন। জ্বর হলো না? মার্কা কিরে?
আমার ভাইরা কি কথা শুনতেছেন? আমার কষ্ট হচ্ছে কি? তাহলে আমাদের পকেটে হাত দিতে হবে। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলেন, যারা আমার দেওয়া টাকা পয়সা ধন দৌলত এগুলো যারা প্রকাশ্যে এবং গোপনে আমার রাস্তায় খরচ করে, তারা এমন একটা ব্যবসা করে সেই ব্যবসায় কোনো লস নাই, শুধু প্রফিট, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? আমরা কৃপণ হতে পারি না। আমাদেরকে খরচকারী হতে হবে, আমাদেরকে সচ্ছলতার অধিকারী হতে হবে, বদান্যতার অধিকারী হতে হবে। বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান করতেন মনে হচ্ছিল রিহুল মুরসালা, অবারিত বায়ুর মতো, বাতাসের মতো রাসূল খালি ব্যয় করতেই থাকতেন। সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হচ্ছে মুসলমান? একটু খেয়াল করবেন, একটু ব্যাক টু দ্য পয়েন্ট, এই সামনের দিকে একটু অগ্রসর হন। আল্লাহ পাক এক নম্বরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। তারা কি করে? এমন একটা ব্যবসা করে যে ব্যবসায় কোনো লস নাই। সুবহানাল্লাহ। আমরা এখানে এই কোরআন তেলাওয়াত করতে পারি কারা কারা? একটু হাত তোলেন। এটা যারা তেলাওয়াত করতে পারি, অন্যরা মন খারাপ করবেন না, একটু শেখার জন্য হাত জোরে সোরে তোলেন। কোরআন শিখতে পারছেন, আপনার চেয়ে ভালো মানুষ আর কি আছে? সুবহানাল্লাহ। এই দুই হুজুর এখানে বসে আছে পারে, যে সুন্দর চেহারা, হাফেজ হাফেজ ভাব লাগে, জানেন না তেলাওয়াত? সামনে রমজান মাস, মার্চের 1 তারিখ থেকে রমজান শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের রমজান মাসকে কোরআন নাজিলের মাস হিসেবে ধরতে হবে, কোরআন শেখার মাস হিসেবে ধরতে হবে। আয়রা গ্রামের এই যে মাদ্রাসা আছে, আমার মামা মুকাল্লিম সাহেব এবং সম্মানিত আমার ভাই সানাউল্লাহ নুরি, এরা যদি ইচ্ছা করে এখানে রমজান মাসে একটা বয়স্কদের কোরআন শিক্ষা কেন্দ্র করতে পারে। কতক্ষণ ঠিক না ঠিক? যদি কোরআনে কারীমের তেলাওয়াত বুড়া বয়সেও কেউ শেখে, তার জন্য লাভ আছে না? কি লাভ আছে? আপনি বুড়া বয়স, আমি হুজুরের মুখে কিছু ওয়াজ নসিহত শোনার পরে কোরআনের প্রতি আসক্ত হয়ে গেলেন, আপনি কোরআন শিক্ষার জন্য ইরাদা করলেন, নিয়ত করলেন, শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সেটা কি? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যদি আল্লাহর এই কিতাবের একটা হরফ কেউ তেলাওয়াত করে, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তার জন্য 10টা নেকি আল্লাহ পাক দান করেন। কোরআনের একটা অক্ষর পড়লে কয়টা নেকি? জোরে বলেন। কিন্তু যদি আপনি পড়েন ক, যদি পড়েন খ, গ, ঘ, ও, যদি আপনি পড়েন কয়টা নেকি হবে? কোটাকর। আপনি যদি সারা জীবন পড়তে পড়তে জীবন শেষ করে দেন, একটা নেকিও হবে। যদি পড়েন এ বি সি ডি, আসবে কিছু? সারা জীবন খতম করে দিলেও একটা নেকি পাবেন না। আর কোরআন একটা হরফ পড়বেন, আপনার জন্য 10টা নেকি হয়ে যাবে। আমরা কোরআন পড়ার শুরুতে একটা কোরআনের আয়াতই পড়ে থাকি, যেটাকে তাসমিয়া বলা হয়। সেটা বলেন তো সবাই? বিসমিল্লাহ। সবাই আমার সাথে পড়বেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহ জানেন না আপনারা? পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। বলবেন যে হুজুর বিসমিল্লাহ শুরু করে পড়লেন কেন? বলে বিসমিল্লাহ কোরআনের আয়াত। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম।
একটু জোরে কোন আল্লাহু আকবার। ওই সুলাইমানের পক্ষ থেকে, রানী বিলকিসের পক্ষ থেকে, সুলাইমানের পক্ষ থেকে রানী বিলকিসের কাছে যে চিঠিটা গেছিল, সেই চিঠি রানী বিলকিস পড়ে দেখে ওখানে চিঠির শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নামলের ভিতরে আল্লাহ পাক এই বিসমিল্লাহ উঠায় দিয়া কোরআনের অসঙ্গতি দূর করে দিয়েছে। এই কোরআনের 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। আল্লাহ নামলের ভিতরে বিসমিল্লাহ দিয়া 114টা পূর্ণ করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য তেলাওয়াত করতে হবে কার কিতাব? জোরে বলেন কার কিতাব? সেই কিতাবের নাম কি? আল্লাহ নিজে বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে 5টি আয়াত সূরা আলাকের শুরুতে আল্লাহ দিয়েছেন, তার শুরুতে আল্লাহ বলেন ইকরা, তুমি পড়ো। সুবহানাল্লাহ। কোন কিসের নাম নিয়ে পড়বা? রামের নাম নিয়ে পড়া যাবে না, নাউজুবিল্লাহ। কোন ভগবানের নাম নয়, দেবতার নাম নয়, কথা কোন ঠিক না ঠিক? শ্রীরামের নাম নয়, নাম নিতে হবে যার, তিনি কে। আজকে ভারতের আমাদের দেশকে দেখে একটু অহংকার দেখাচ্ছে, কথা কয় না? ওরা কয় ভাতে মারবো, পানিতে মারবো, পেঁয়াজে মারবো, আদা রসুনে মারবো, আলুতে তোমাদেরকে মেরে শেষ করে দিব। আমরা বলি আমরা ভয় পাই না, আমরা এমন জাতি, একটা বছরের 12টা মাসে একটা মাস আমাদের জন্য না খেয়ে থাকা আল্লাহ ফরজ করে দিয়েছে। আমরা মুসলমান, আমরা মরতে রাজি। জোরে কোন ঠিক কিনা? মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি, কথা কোন ঠিক কিনা? তোমাদের হাতে অত্যাধুনিক আর্মস গুলি থাকতে পারে, স্ট্যান্ড গান, কামান, কাটার রাইফেল, কামান, বন্দুক, বোমা, ক্রিজ, কিংবা স্কার্ট, ক্ষেপণাস্ত্র, বিমান হামলা করার মতো আর্মস থাকতে পারে, কিন্তু তোমাদের হাতে একটা অস্ত্র নাই, যার নাম মহা ঈমান। আল্লাহু আকবার। মহা সম্পদ ঈমান তোমাদের কাছে নাই, ওই ঈমান আমাদের কাছে আছে। আর আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আল্লাহ তাদেরকে ধ্বংস হতে দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ যদি কারোর সাথে থাকে, তার সাথে আর কেউ পারে? কথা কোন? যদি তারা ওই সমস্ত ইমানদারদের বিরুদ্ধে লড়ে, বুঝতে হবে এরা আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। যারা আল্লাহর সাথে পাল্লা দেয়, ওদের কাল্লা থাকে। কথা কোন? কথা কোন ঠিক কিনা? আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বল আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন? হাত তোলেন তো দেখি। এই যুবক মানুষটা এই কাম করলো কেন? বাবা, আল্লাহর সাথে পাল্লা দেওয়া শোনা, তুমি বুঝতে পারো না, ও অন্য মনস্ক হয়ে আছে, আমরা মাইন্ড করি নাই। নতুন 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 জামানা, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। এ কথা কোন ঠিক না ঠিক? সুতরাং তেলাওয়াত করতে হবে কার কিতাব? কার নাম নিয়া? আল্লাহর নবী নিজেই কোরআন তেলাওয়াতের মূল প্রবক্তা, নিজেই আমলকারী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সব সময় নিজে তেলাওয়াত করতেন এবং অন্যরা তেলাওয়াত করলে রাসূলুল্লাহ সব সময় শুনতেন। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কোরআনে কারীম 21 পারার শুরু, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আপনি তেলাওয়াত কিভাবে করা লাগে আপনি নিজেই কোরআনটা তেলাওয়াত করে করে মানুষকে শোনায় দেন আর নিজেও নামাজ প্রতিষ্ঠা করেন। নামাজ যদি কোনো দেশের ভিতরে এলাকার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় ওই দেশের ভিতরে কোনো খারাপ কাজ আর থাকে না। তাহলে বোঝা গেল আমার দেশের খারাপ কাজ দূর হয় না কেন? যেহেতু আমার দেশে নামাজ প্রতিষ্ঠা হয় না। যেন কথা কোন ঠিক না ঠিক? নামাজ যেহেতু প্রতিষ্ঠা হয়নি এই কারণে হাজারো চেষ্টা করলে এদেশ থেকে খারাপ কাজ দূর করা সম্ভব হচ্ছে না। কথা বলতে হবে ঠিক কিনা? এদেশে জিনা ব্যভিচার হত্যা সন্ত্রাস দুর্নীতি রাহাজানি চুরি ডাকাতি জেনাকার এবং ওই সমস্ত ইয়াবা বাবা সাবা চাচা মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ইভেন আমার দেশে মানুষ হত্যাকারী আছে না নাই? শুধুমাত্র চুরি নাই, সব চুরি থাকলেও জুতো চুরি নাই। যেই হুজুর ওয়াজ করতেছে ওই ভাই পাগলা মাজার মসজিদে এই হুজুরের অনেক জুতো ইতিমধ্যেই আছে। আমাকে এক মুসল্লি কয় হুজুর আপনার জুতো মসজিদে নেওয়া লাগবে কেন? আপনারটা বাইরে থাক। চোরেরা আপনার চেনে। আশ্চর্য কথা, চোরেরা আমাকে চেনে? আপনি কি বলেন? এইসব ওয়াজ অন্য জায়গায় গিয়ে করে। চোরের ধর্মের কাহিনী শোনে না। আমি জানি জুতো চোর কত প্রকার কি। কথা বলেন না কেন? আমরা এমন হুজুর ওয়াজ করলাম সারা জীবন, আমার মামা বুড়ো হয়ে গেল, ওনার মামা আবার দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে, কিন্তু জুতো চুরি আমরা বন্ধ করতে পারিনি। একটাই মাত্র কারণ, নামাজ প্রতিষ্ঠিত নাই। কথা বল ঠিক কিনা? যে জুতো চুরি করে সেও কিন্তু নামাজ পড়বেরই আসে, ঠিক কিনা কর? কিন্তু ও নামাজ পড়তে আসে, নামাজ প্রতিষ্ঠা করতে আসে না। নামাজ যদি প্রতিষ্ঠিত হতো, কসম আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, জুতো চুরি তো দূরের কথা, কোন রকম চোর বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। ঔষধের পয়াম করার জন্য একটা চোর খুঁজে পাওয়া যেত না। ইনশাআল্লাহ জোরে বলেন। আমরা সেই সুযোগ একটাবার পাইতেছি, এটা আমরা হাতছাড়া করবো না। বলে আল্লাহুম্মা আমিন। আমার রাসূল নিজে তেলাওয়াত করেছেন, তেলাওয়াত মানুষকে শিখায় দিয়েছেন। কোরআনে কারীমের শেষ সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রাসূলের ডিউটি ছিল মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনায় দেওয়া। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতে যেতে চান? কে কে চান একটু হাত তোলেন। কারো হাত নিচে থাকলে ইমানের প্রশ্ন। জান্নাত না চাইলে তার ভাগ্য, সে ভাগ্য হতো হতভাগ্য। জোরে কোন ঠিক কিনা? আমরা কি জান্নাতে যেতে চাই? আরে মিডিয়া ম্যান তুমিও হাত তোলো। আশ্চর্য কথা, মানে ও জান্নাতে যাওয়ার চায় নাই, মানে বাতির তলে অন্ধকার। হাত তোলো। আমরা কোথায় যেতে চাই? হাত নামান। রাসূলুল্লাহ হাদিস বলছে আপনাকে জান্নাতে যাইতে চাওয়া লাগবে না। ইন্নাল জান্নাতা মুশতাকুন ইলা খামসাতি নাফার। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ 5 শ্রেণীর মানুষ, 5 ধরনের মানুষকে আমি আমার ভিতরে চাই। সুবহানাল্লাহ। এক লোক নাকি রাজার মেয়েকে বিয়ে করবে। যখন কার মেয়েকে? একে ধরে তাকে ধরে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ওই যে
যারা বিয়ের বন্দোবস্ত করে ওদেরকে কি করে? ঘটক। এইসব ঘটকদেরকে ধরে, কিন্তু কোনো কাম হয় না, কোনোই কাম হয় না। তারা ওই রাজ দরবারের কাছাকাছি যাওয়ার পরে একজন ঘটক কেমনে কেমনে অন্দরমহলের খবর নিয়েছে, সেই মেয়েটা রাজা বাদশার যে কন্যা মেয়ে, একমাত্র মেয়ে, সেই মেয়েই একটা ছেলের দিকে তাকায় আছে। ওই ছেলেটা যদি আমার পানি গ্রহণ করত আমি রাজি হয়ে যেতাম। একটু জোরে কর আল্লাহু আকবার। সেটা আর কেউ না, তিনি হলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী আম্মা জান সারা আলাইহাস সালাম সেই দেশের বাদশার মেয়ে ছিলেন তিনি। আল্লাহু আকবার। সবাই চায় ওনাকে বিয়ে করবে, অনেকেই প্রস্তাব দিয়েছেন, উনি কারো প্রস্তাব গ্রহণ করেন নাই। চিন্তা করলেন এতগুলি অ্যালাইড পারসন মানুষ, পরিবারের পক্ষ থেকে বিয়ের আবদার আসে, আমি এখন কোনটা ছাড়বো কোনটা ধরবো? এজন্য তিনি মেয়েকেই খেয়ার দিলেন, এখতিয়ার দিলেন। মেয়েকে বললেন, মা আমি একটা মঞ্চ বানাবো। কথা কি শুনতেছেন? এ বাবা এই কথা বলছেন, বসছো যখন কিছু শুনে যাও, খালি তো ফেসবুক ঠেলতেছো, তো কথা কর না, ওটা ফেসবুক বলবো না, আমি ফেসবুক করবো। কথা কর ঠিক। এরা এটা ঠেলতে ঠেলতে নিজেরাই বেহুশ হয়ে যাচ্ছে। সামনে দিয়ে যদি ট্রেনও যায়, হানিফ বেরিয়ে এসে যদি মারিয়া দেয়, হানি পাও, তাও ওরা ওইটা টের পায় না, খালি ফেসবুক ঠেলতেছে। কথা কর। আজকে এই গ্রামে যখন মাহফিল হচ্ছে, বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে দেখবেন যুবকেরা ফেসবুক আড্ডায় মেতে উঠেছে। আছে না নাই? কোন আছে না নাই? এটা আমাদের এই জাতিকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য এসেছে। ইসলাম যদি কোনোদিন পাওয়ারে আসে, এই ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা সন্তানগুলোকে বিনষ্ট করার জন্য এটা হাতিয়ার হিসেবে কাজ করতেছে। এটা বিদেশীদের ষড়যন্ত্র। আপনি ইউরোপে আমেরিকাতে যান, এত সময় তারা কখনো এই ফেসবুকের ভিতরে মাতামাতি করে না, বরং দারিদ্র্যের সীমার নিচে যে দেশগুলি বাস করে এদেরকে আরো রসাতলে দেওয়ার জন্য ওরা এগুলি আমাদের কাছে ছেড়ে দিয়েছে। কথা বল ঠিক কিনা? এগুলো সৎ মায়ের আদর। কি মায়ের আদর? সৎ মায়ের আদর বেশি হওয়া খুব একটা ভালো না। কথা কয় না? ওই যে একজনের নাকি দুইটা বউ ছিল, দুইজনের ছেলে সন্তান আছে দুইটা। এক মা নিজের সন্তান কোলে নেয় না, সতীনের সন্তান কোলে নেয়। সতীনের সন্তান খালি খুশিতে বাগবাগ কয়, কিরে মাও একবার নেয়, আমার সৎ মা আর একবার নেয় না, পাও পাও মাটির দোয়ায় লাগে, আমার সে ধন্য গণ্য মান্য বরেণ্য আর কি আছে, খুব খুশি। কিন্তু নিজের সন্তান সে খালি কান্দে, ফাল পাড়ে, কে আমার মা আমাকে নেয় না। সতীনের সন্তান সৎ ভাইক নেবেন নি, কিন্তু আমাকে তো অন্তত নেওয়া লাগবে, আমাকে নেয় না কেন? মাতবররা এসে বলছে, তুমি কি মহিলা, নিজের সন্তানের প্রতি দরদ নাই? মাতবর মাথায় কিচ্ছু নাই তোমার, মায়ের চাইতে মাসির দয়া বেশি হতে পারে না। কথা কয় না? আমার সন্তানের দরদ আমার কাছে আছে। তো সেটা বুঝলাম, সন্তান কোলে নাও না কেন? তারও একটা কারণ আছে। কি সেটা? আমি চাই আমার কলিজার টুকরো সন্তান মাটিতে হাঁটা চলা করতে করতে তার পাটা শক্ত হয়ে যাক, সে নির্ভর হবে। আর আমার মনে অপর চিন্তা, ওর মা ওর কলম নেই, মাটির থোয়ার আগে আমি নেই, আমার চিন্তা ওই যেন হাঁটাই না আসে। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ দেয়। সুতরাং সৎ মায়ের আদর বেশি হওয়া ভালো নয়। আমাদের আসল যিনি, তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা? আমাদের রাসূল, আমাদের মুক্তিকামী লিডার, জোরে কোন কথা ঠিক কিনা? তিনি জান্নাতের গেটে দাঁড়িয়ে আমাদেরকে বারবার হাতছানি দিয়ে ডাকতেছেন, ও মাই ডিয়ার ইয়াং জেনারেশন,
খবরদার খবরদার সৎ মায়ের আদর ইহুদি খ্রিস্টান বিধর্মী ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্য সভ্যতার দিকে গা ভাসিয়ে দিও না। তোমার আমার দিকে তাকাও, আমি রাসূল যা দিয়েছি সেটা গ্রহণ করো, আমার নেতৃত্বে জান্নাতের রাস্তায় অগ্রসর হও। জোরে কোন ঠিক কিনা? রাজি আছি যারা দুহাত তুলে আল্লাহকে দেখাই তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারে তাকবীর। সুতরাং মুসলমানেরা কি বলতে চাইছিলাম, আমরা সবাই জান্নাত চাই, কিন্তু আল্লাহর জান্নাত বলতেছে ওদেরকে আমরা চাই না, আমরা চাই 5 শ্রেণীর মানুষকে। বলেন আল্লাহু আকবার। তার ভিতরে 1 নম্বর হলো তালিউল কোরআন, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি বলবেন না? ও মুসলমান, এই কথাটা শুনে আপনি তেলাওয়াত শুরু করে দিলেন, কেবলমাত্র আলিফ বা তা সা কয়টা পড়ছেন? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার মরণের সময় এসে গেছে, আজরাইল এসে আপনাকে খপ্পরে ধরেছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহু আকবার, জোরে কর। আজরাইল আপনাকে ধরে ফেলেছে, আপনি কবরে গেছেন, মুনকার নাকির আসবে কিনা? আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকা, 2 জন ফেরেশতা আসবে, চেহারা কালো, চোখ দুটা নীলা নীলা, দেখলেও ভয় লাগে। আল্লাহু আকবার কর। এসে লোকটাকে বসায় বলবে, বলো মান রব্বুকা। এই লোকটা বলতেছে আলিফ বা তা সা। আল্লাহু আকবার। আবার বলতেছে আমা দিনুকা, কি তোমার জীবন ব্যবস্থা? সে বলে আলিফ বা তা সা। আবার বলে অমান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার নেতাকে, বিশ্ব নেতাকে, তোমার বলো তো আদর্শ নেতাকে। সে তখন বলে আলিফ বা তা সা। এগুলোর জবাব কি? এটা কথা কন। এটা যখন জবাব দিছে, ফেরেশতারা একবার করে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, আল্লাহ যে প্রশ্ন করি সংশ্লিষ্ট জবাব দিতে পারে না, উল্টা পাল্টা জবাব দেয়। বলে কি জবাব দিয়েছে? আলিফ বা তা সা। 3টা প্রশ্নের জবাবের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন রাগ করো না, রাগ করো না, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। কেন কেন? আল্লাহ বলে ওরা আয়রা মাহফিলে বসে কোরআন শেখার গুরুত্ব বর্ণনা শোনার পরে আমার কোরআন শেখা জীবনের এক প্রান্তে এসে শুরু করে দিয়েছিল। আয়াতের পুঁজি শেষ হয়েছে, আজরাইল মালাকুল মউত তারে ধরে ফেলেছে। এই বুলি তার মুখ থেকে সব সময় চলতেছে। জোরে করে আল্লাহু আকবার। নামাজি মানুষ যখন কবরে যাবে, তখন মুসিলাত লাহুর শামসু ইনদা গুরুবিহা, সূর্যকে তার সামনে এমন অবস্থায় নিয়ে আসা হবে যেন সূর্যটা ডুবন্ত অবস্থায়। যখন মুনকার নাকির এসে বলবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, সেই লোক বলবে দানি উসাল্লি, আমাকে দেরি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর জন্য নামাজ পড়ব। কারণ সূর্য ডুবে যায়, এখনো আসর নামাজ পড়তে পারি নাই। আল্লাহু আকবার, জোরে কোন মুসলমান। আল্লাহ বললেন ফেরেশতারা, যেই লোক আলিফ বা তা সা বলছে, এই লোকটাকে জাহান্নামে দিও না, দিও না। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং জবাব দেন, কোরআন পড়লে, কোরআন মুখস্থ করলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআনের আলোচনা শুনলে খুশি হন কে? জান্নাত হয় না জাহান্নাম হয়। সেই তেলাওয়াতের ব্যবস্থা আপনাদের এই মাদ্রাসায় হয়েছে। সুবহানাল্লাহ। এই গ্রামে প্রতিষ্ঠান অন্য কিছু থাকলে দিনের ইলম তলব করার ব্যবস্থা ছিল না। আমার মামা জীবনের ঝুঁকি নিয়ে তিনি
মোকাল্লেম হোসেন সাহেব আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত করেছেন। আমি এখান থেকে আরো প্রায় 5-7 বছর আগে একবার আসছিলাম, তখন এসে এত ভালো পরিবেশ দেখি নাই, আজকে যে সুন্দর পরিবেশ দেখতেছি এই মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসা কি বন্ধ হবে না চালু থাকবে? এ মুসলমান কথা কোন বন্ধ হবে না চালু থাকবে? কারা কারা চালু থাকার পক্ষে একটু হাত তোলেন তো, বলি ইনশাআল্লাহ। উনি হিসাব দিয়েছেন এখনো 3.5 লক্ষ টাকার মতো ওনারা গ্যাপে আছেন, ঠিক কিনা কর? এটা লসে আছে। এই টাকাই বা বাড়িঘর কোথায়? আবার সামনে যে মাদ্রাসা পরিচালিত হবে, উনি বললেন যে সময় ছোট্ট ছোট্ট সোনামণিরা জাগির বাড়িতে ভাত আনতে যায়, সেই সময়টা হলো তেলাওয়াতের মৌসুমে বাহার, ঠিক কিনা কর? ঠিক না? কারণ হাফিজি মাদ্রাসার ছাত্র যদি একটানা মাগরিব থেকে আপনার 10টা পর্যন্ত না পড়ে, 8টা 9টা পর্যন্ত না পড়ে, তাহলে কিন্তু তাদের পড়াটা আগাবে না, ঠিক কিনা? আর যদি 9টার সময় পড়া শেষ করে জাগির বাড়ি যায়, দরজায় খুলবে না, আর হাত বন্ধ করে দেবে, কে রে, কথা কয় না, কথা কয় না। সুতরাং এই সময়টা নষ্ট করে তাদের ভাত আনতে যেতে হয়, সেটা বাদ দিয়া মামা বলছেন তাদেরকে আমরা এখানে খাওয়া পড়ার ব্যবস্থা করে দিয়েছি, লিল্লা বোর্ডিং হয়েছে। সুতরাং আমাদের রক্তে করতে হলে এই প্রতিষ্ঠানের দিকে আমাদের তাকাতে হবে, জোরে বল, ঠিক কিনা?